দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এখন কিন্তু গরম থেকে আস্তে আস্তে সিজন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বর্ষার মৌসুম কিন্তু সমাগত। সুতরাং এই যে চেঞ্জিং এনভায়রনমেন্ট, এখন কিন্তু অনেক বাবুরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে, অর্থাৎ এই সমস্ত সময় আপনার বাবুকে নিরাপদ রাখার জন্য, বাবুর ইমিউনিটি বাড়ানোর জন্য আপনার কিন্তু সচেতন হতে হবে। এবং এই সচেতন হওয়ার জন্য বিভিন্ন যে সমস্ত আপনার সাবধানতা, তার পাশাপাশি একটি মূল সাবধানতা হচ্ছে তার খাবারের কিছু পরিবর্তন আনা এবং বিশেষ কিছু খাবার তার যে খাদ্যাভ্যাসে ঢোকানো, যেগুলো তাকে সুস্বাস্থ্য অধিকারী করতে সাহায্য করবে এবং তার ইমিউনিটি পাওয়ার বাড়াবে, অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো চলুন আজকে আমি কিছু খাবারের কথা বলবো, যারা এই খাবারগুলো যদি আপনার বাবুর খাদ্যাভ্যাসে বা আপনার নিজের খাদ্যাভ্যাসে রাখেন, যে আসছে যে মৌসুম আসছে, সেই মৌসুমে আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তাহলে প্রথমে এই খাবারের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডাল। তার মধ্যে মুগ ডালের কথা আমি আপনাদের মনে করিয়ে দেবো। মুগ ডালে যে প্রোটিন আছে, সেই প্রোটিন কিন্তু আপনার বাবুকে নিরাপদ রাখবে। আপনি জানেন যে প্রোটিন কিন্তু আমাদের শরীরের ডিফেন্স মেকানিজমে কাজ করে। এটি আমাদের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সাথে আমাদের বাবুর যে বৃদ্ধি, আমাদের বাবুর গ্রোথ নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। সুতরাং মুগ ডালের স্যুপ যেভাবে আপনি তৈরি করে দেন আপনার বাবুর জন্য, যেটা আপনি মনে করেন খাওয়ানো যাবে যেভাবে, সেভাবে আপনি তৈরি করে দিন। তাহলে এই সিজনে মুগ ডাল আপনার বাবুর জন্য খাওয়ার একটা অন্যতম উপাদান হতে পারে। নাম্বার 2 আমরা বলবো আপেল। আপনি আপনার বয়স ভেদে আপনার বাবুকে যে চিবিয়ে খেতে পারে সে খাবে, আর যে পারে না তাকে আপনি সেদ্ধ করে আপেল দেবেন। আপেলের ভিতর বিভিন্ন গুণাগুণ রয়েছে। আমরা বলি অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডিজিজ অ্যাওয়ে, অর্থাৎ যদি আপনি প্রতিদিন একটু করে আপনার বাবুকে আপেল খাওয়াতে পারেন, তাহলে আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আসছে যে মৌসুম, তাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তীব্র থাকবে এবং সে নিরাপদ থাকবে। 3 নম্বর যে খাবারটার কথা বলবো, সেই খাবারটি খুবই ইম্পর্টেন্ট এবং এই খাবারের ব্যাপারে আমি আগেও বলেছি। সেটি হচ্ছে গিয়ে হলদি দুধ, অর্থাৎ দুধের সাথে আমরা যদি একটু হলদি মিশিয়ে প্রতিদিন আমি আমাদের বাবুকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু তার চমৎকারভাবে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি জানেন যে এই হলদির ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে। তাহলে কী হবে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। বাবু যে সহজেই, আমাদের কাছে মারা বলেন, স্যার আমার বাবুর সহজে জ্বর আসে, ঠান্ডা কাশি লেগেই থাকে। আপনি যদি আপনার বাবুকে হলদি দুধ প্রতিদিন রাতে একবেলা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনি একবার ট্রাই করে দেখুন, আপনি দেখবেন আসছে যে সিজন আপনার বাবু অবশ্যই নিরাপদ থাকবে বলে আমি মনে করছি। আমি যে শেষ খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে রসুনের পরোটা। তাতে পরোটা তো আমরা খাই, সেই পরোটার ভিতরে আপনি একটু রসুন দেন। আমি এই হলুদের কথা বা হলদির কথা বলেছি। রসুনের ভিতরে কিন্তু চমৎকার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে। তাহলে আপনি পরোটা যদি রসুন, এমনি নর্মালি রসুন খাওয়ানো একটা কঠিন, এর গন্ধ আছে, আমরা জানি বাবুরা খেতে চায় না, কিন্তু আপনি যদি পরোটার সাথে মিক্স করে তার সাথে আপনি বিভিন্ন সবজি বা দই বা দুধের সাথে মিশিয়ে আপনি যদি আপনার বাবুকে এই পরোটার সাথে যদি রসুনটা মিশিয়ে খাওয়াতে পারেন, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আসছে যে মৌসুম, আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা সমুন্নত থাকবে এবং বিভিন্ন রোগের যে প্রাদুর্ভাব সামনে আসতে যাচ্ছে, সেটি থেকে অবশ্যই তাকে প্রতিহত হবে বা সে প্রতিকার লাভ করবে। তো দর্শক, আমি মনে করছি যে 4টি খাবার, যে খাবারের কথা আমি বললাম, মুগ ডালের কথা বলেছি, আপেলের কথা বলেছি, আমি রসুনের পরোটার কথা বলেছি, এবং সেই সাথে আমি আপনার বাবুকে যে হলদি দুধের কথা মনে করিয়ে দিচ্ছি, সেগুলো আপনার বাবুর খাদ্যাভ্যাসে আপনি যোগ করুন, আপনি নিজে খান, আপনার বাবুকে উৎসাহিত করুন। আপনি দেখবেন আপনার বাবু নিশ্চিতভাবেই নিরাপদ থাকবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।